বিসমিল্লাহির রহমানির রহিম। নাহমাদু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বাদ। সুপ্রিয় দর্শক শ্রোতা, মরক্কোর মেকনেস শহরের লাহাবুল হিস্ট্রিক্যাল পার্ক থেকে আপনাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা মোবারকবাদ জানাচ্ছি। পবিত্র মাহে রমাদান উপলক্ষে RTVর বিশেষ ভ্রমণসহ আরবি কাফেলার আজকের পর্বে আমরা যে জায়গায় দাঁড়িয়ে আছি অত্যন্ত প্রাচীন এবং দৃষ্টিনন্দন একটি জায়গা। দেখতে যে জায়গাটি সুন্দর, তার রয়েছে অনেক হিস্ট্রি, অনেক ইতিহাস। এই ইতিহাস এবং হিস্ট্রি তুলে ধরবেন আমাদের সাথে রয়েছেন মিস্টার আলিমুদ্দিন মোহতারাম মাওলানা সাদিকুর রহমান আজহারি। তবে চলুন আমরা এই পার্ক এবং এই বাগানবাড়ির বিভিন্ন অংশ ঘুরে দেখি। অনুষ্ঠানটির টাইটেল স্পন্সর রেন, পাওয়ার্ড বাই প্রাণ রেসিপি মিক্স, কো স্পন্সর সীমা স্টিল ও মোল্লা সুপার সল্ট। নতুন রিন, যার প্রোসিএস টেকনোলজি গভীর থেকে পরিষ্কার করে আর ধরে রাখে কাপড়ের নতুনের মতো উজ্জ্বলতা। নতুন রিন অ্যাডভান্সড পাউডার, নতুনের মতো উজ্জ্বল। দর্শক, ঐতিহাসিক লাহাবুল হিস্ট্রিক্যাল পার্কে আমরা অনেক পুরাতন একটি গাছের সামনে দাঁড়িয়ে আছি। এখানে রয়েছে অনেকগুলো তুঁত গাছ, যে গাছগুলো সচরাচর আমরা বাংলাদেশে একেবারেই দেখতে পাই না। এমন একটি তুঁত গাছের সামনে আমরা দাঁড়িয়ে আছি। আজকের এই পুরো পার্কের হিস্ট্রিক্যাল অনেক ভিউ এবং অনেক হিস্ট্রি আমরা তুলে ধরার চেষ্টা করেছি। 1672 সাল থেকে নিয়ে 1727 সাল পর্যন্ত যিনি এই অঞ্চলকে শাসন করেছিলেন, বহু মানুষ ওনার শাসন আমলে ওনার আদর্শ, ওনার আখলাক, ওনার ব্যবহার, কঠোরভাবে রাষ্ট্র পরিচালনার নীতি দেখে কালেমা পড়ে মুসলমান হয়েছিলেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বিহামদিহি। মাওলা ইসমাইল উনি কঠোর হস্তে দমন নীতির মধ্য দিয়ে এমন একজন শাসক ছিলেন যিনি ওনার শাসন আমলে আশেপাশের নগরী থেকে নিজেদেরকে, নিজেদের সংস্কৃতিকে, সকল কিছুকে হেফাজতের জন্যই মূলত রাষ্ট্রীয় প্রত্যেক ব্যক্তি যেন তাদের মনোরঞ্জন করতে পারে, সুন্দর একটা সময় যেন কাটাতে পারে, এজন্য এই রাষ্ট্রীয় পার্ক অত্যন্ত হিস্ট্রিক্যাল পার্ক। এই পার্কটি শত শত বছরের ইতিহাস ধারণ করে আছে। আমরা এই চমৎকার পার্কের আজকে আপনাদেরকে এটার হিস্ট্রি বলার উদ্দেশ্য হচ্ছে এই, আল্লাহ রাব্বুল আলামিন একজন মানুষকে যে মন মানসিকতা মনন দান করেন, তার মধ্যে অনন্য একটা মননশীলতা হচ্ছে মানুষের মনে চায় সুন্দর একটা ঘর, সুন্দর একটা বাড়ির পাশাপাশি সুন্দর একটা যানবাহন। এরপরেই মনে চায় যে আমার যদি সুন্দর একটা বাগান থাকতো, বাগান যদি আমার বাড়ির পাশেই হতো। তো এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, যেভাবে বাগান থাকবে, নদীমালা প্রবাহিত থাকবে, জান্নাতের উপমায় আল্লাহ তাআলা বারবার এই দৃষ্টান্ত দিয়েছেন। এজন্য প্রত্যেক শাসকই তার শাসন আমলে তার বাড়ির পাশে সুন্দর মনোরম একটি বাগান সাজিয়েছেন, যাতে করে তার মন মানসিকতা যেন বিকশিত হয়। আজকে এখান থেকে এসে আমরা আমাদের চূড়ান্ত ঠিকানা জান্নাতের প্রস্তুতি নিতে পারি, যে আসলে চূড়ান্তভাবে জান্নাতের প্রস্তুতির জন্য আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার সুখকে একেবারে সামান্য করেছেন। এটা এতটাই সামান্য, কাআন্নাহুম ইয়াউমা ইয়ারাউনাহা লাম ইয়ালবাসু ইল্লা আশিয়াতান আও দুহাহা। একটা সকাল সন্ধ্যার মধ্যে এই দুনিয়ার সুখ শান্তি শেষ হয়ে যাবে। যেমনটা আজ এই পার্কটা পড়ে আছে, যারা শাসন করেছিলেন, যারা দাবড়িয়ে বেরিয়েছিলেন, যারা দিনের পর দিন কঠোর হস্তে শাসন করেছিলেন। লাহাবুল পার্ক ঐতিহাসিক এই পার্ক, আমরা বারবার এটার কথা এই জন্যই বলছি। নতুন রিন, যার প্রোসিএস টেকনোলজি গভীর থেকে পরিষ্কার করে আর ধরে রাখে কাপড়ের নতুনের মতো উজ্জ্বলতা। নতুন রিন অ্যাডভান্সড পাউডার, নতুনের মতো উজ্জ্বল। যে আমাদের মননশীলতায় একটা বাগান, একটা বাগান বাড়ি, সুন্দর একটা যানবাহন, এগুলো আমাদের মন পেতে চায়। হাদিসের মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সাআদাতুদ দুনিয়া আরবাআহ, এই দুনিয়ার সফলতা হচ্ছে 4টা জিনিসের নাম। এর মধ্যে 1 নম্বর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, 1 নম্বর সফলতা হচ্ছে দুনিয়ার জীবনে বাইতুন ওয়াসিআ, একটি প্রশস্ত বাড়ি যদি আল্লাহ তাআলা দুনিয়ার জীবনে জীবন যাপনে আল্লাহ তাআলা আপনাকে দান করেন, অনেক বড় নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দান করেছেন।
এরপরেই যদি আল্লাহ রাব্বুল আলামিন মারকাবুল হানি, সুন্দর একটি যানবাহন আল্লাহ তাআলা আপনাকে দান করেন, আপনাকে অনেক বড় কিছু আল্লাহ তাআলা দান করলেন। আলহামদুলিল্লাহ। সুবহানাল্লাহ। আমরা যদি মিলিয়ে দেখি অবাক হতে হয়। প্রত্যেকের ভিতরেই যেহেতু আমরা মানুষ, সৃষ্টিগতভাবেই এই প্রবণতা আমাদের মধ্যে তৈরি হয়। এরপরেই তৃতীয় নাম্বারে ইমরাআতুন সালেহা, যানবাহনের পরে আপনার সুন্দর একটা ঘর হলো, গাড়ি হলো, যানবাহনের পরে নেককার একজন স্ত্রী যদি আপনার হয়ে যায় তাহলে অনেক কিছু আপনি পেয়ে গেলেন। এরপর সবশেষে জারুন সালেহ, নেককার প্রতিবেশী যদি আপনি পান, আপনার প্রতিবেশী যদি নেককার হয়, দিনদার হয়, ভালো মানুষ হয়, তাহলে আপনি দুনিয়ার পুরো সফলতা, সাআদাতুদ দুনিয়া আরবা, পুরোটাই আল্লাহ তাআলার দান, এটা পুরোটাই আপনি পেলেন। তাহলে বোঝা যায় দুনিয়ার সফলতায় যারা সফলতা অর্জন করেছে, যারা সবচেয়ে নিজেদেরকে সফল বলে মনে করেছে, যারা সফলতার মানদণ্ডে পৌঁছেছে, যাদের গৌরব বিশ্বময় ছড়িয়ে আছে, এমন একজন শাসক হয়ে মাওলা ইদ্রিস রহমতুল্লাহ আলাই, যিনি 1672 সাল থেকে নিয়ে 1727 সাল পর্যন্ত এই লম্বা সময় 55 বছর তিনি এই দেশসহ আশেপাশের নগরী মেকনাসের অনেক উন্নয়ন সাধন করেন। সেই সময়ে মুসলমানদের যে একটা পরাজয়ের গ্লানি ছিল, স্পেন থেকে পরাজিত হওয়ার পর গ্রানাডা থেকে বিতাড়িত হয়ে মুসলমানরা যে কষ্টে ছিল, সেই কষ্টকে লাঘব করার লক্ষ্যে উনার হাত ধরে মুসলমানরা আবার শক্তিশালী হয়েছিল। আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আজকের এই পড়ন্ত বিকেলে ইফতারির পূর্ব মুহূর্তে আপনাদের সকলকে নিয়ে এই প্রোগ্রামের মধ্য দিয়ে আমরা বলতে চাই, আমরা আমাদের জীবনকে সাজাতে শিখি। মাঝে মাঝে আমরা আমাদের পরিবারকে নিয়ে ঘুরতে বের হই, যেটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতিদিনের অভ্যাস ছিল। এমন কোনো পার্কে যেখানে খুব সুন্দর একটা পরিবেশ, এমন একটা পরিবেশে আমরা আমাদের পরিবারকে নিয়ে যাওয়ার চেষ্টা করি। আরবি কাফেলার এ পর্বে এখন নিচ্ছি আমরা ছোট্ট একটি বিরতি। আপনি আমাদের সাথেই থাকুন, খুব শীঘ্রই ফিরে আসবো ইনশাআল্লাহ। মা, চিকেন তো হয় নেই। বাড়িতে বাচ্চারাই আমার জাজ, ওরা তৃপ্তি করে খেলেই আমার বিজয়। একটুখানি প্রাণ হলুদের গুঁড়া, এর রং, ঘ্রাণ আর স্বাদে মামলাটা একদম ফিট। প্রাণ গুঁড়া মশলা, রান্নায় ভালোবাসার স্বাদ। বিরতির পরে আবারও স্বাগত জানাচ্ছি RTVর বিশেষ ট্রাভেল শো আরবি কাফেলার এ পর্বে। আমরা মোহতারমানা সাদিকুর রহমান আজারির কাছে যাব, যে এই পার্কের মধ্যে রয়েছে অনেক দৃষ্টিনন্দিত গাছপালা এবং এখানে বেশ কিছু নিয়মকানুন রয়েছে। গোটা বিষয়টি এবং এর হিস্টোরি আমরা ইনশাআল্লাহ তাআলা আজ শুনবো এবং বিভিন্ন অংশ আপনাদেরকে আমি দেখাবো। দর্শক, ইতিহাসের অত্যন্ত বিখ্যাত এই পার্কে আমরা করবি, কাকমাছি, নীলচিতা, বর্তকাল, এরপর আমরা এখানে অসংখ্য গাছ দেখতে পাচ্ছি, যেগুলো হুক এবং সাজারে তুতা, যে গাছগুলো মূলত বাংলাদেশে আমরা একেবারেই দেখতে পাই না, একটু আনকমন গাছ বলে আমরা এই করবি, কাকমাছি, নীলচিতা, তুত এই গাছগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এত চমৎকার, এখানে না আসলে এর আবহাওয়া, এর যে এত সুন্দর একটা পরিবেশ, সেটা আপনাদেরকে বোঝানো যাবে না। তবে আজকে আপনাদেরকে এই যে ফুলগুলো দেখাচ্ছি, করবি, কাকমাছি, নীলচিতা, একটু আনকমন, আমাদের দেশে সচরাচর আমরা এই ফুলগুলো দেখতে পাই না। এবং আমরা এখানে অসংখ্য খেজুরের গাছ আমরা দেখেছি। চলুন আমরা আপনাদেরকে অনেকগুলো খেজুরের গাছ এখানে দেখাচ্ছি। আমরা খেজুরের সারি সারি গাছগুলো আপনাদেরকে দেখাচ্ছি। খেজুর আছে, এমনকি খুবই অবাক করার মতো বিষয়, আমাদের দেশের সেই তাল গাছ, যেটি সচরাচর আমি কোনো আরব দেশে তেমন একটা তাল গাছ দেখিনি। আরবটা অত্যন্ত উর্বর একটা জায়গা, আল্লাহ তাআলা এখানে অনেক ফলন দিয়েছেন। এখানে জাফরান হয় খুব ভালো, মরক্কের জাফরান। ইরানের পরে বিখ্যাত জাফরান হচ্ছে মরক্কের জাফরান। এই জাফরান, জান্নাতের পানি হবে মা উহু জাফরান, জান্নাতের পানি হবে এই জাফরান যুক্ত পানি। আমরা যে খেজুর গাছের কথা আপনাদেরকে শোনাচ্ছি এবং বলছি, খেজুর গাছগুলো অত্যন্ত সুন্দর খেজুর গাছ,
নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিশেষত যেই খেজুরের কথা বলেছেন আজওয়াল মাদিনা, এটা আমরা বাংলাদেশে খুব চিনি এবং খাওয়ার চেষ্টা করি। খেজুর গাছটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত পছন্দ করেছেন কেন? এজন্য পছন্দ করতেন যে আজওয়াল মাদিনা, 60টা খেজুর যদি আপনি দিনে একবার খেতে পারেন, যদি আপনি ইফতারিতে এটাকে চুজ করেন অথবা সাহরিতে যদি আপনি চুজ করেন, তাহলে এই মদিনার আজওয়া নামক খেজুর গাছের আজওয়া যে খেজুর, এই খেজুর খাওয়ার কারণে বিষক্রিয়া আপনার শরীরে কাজ করবে না। নতুন রিন, যার প্রোসিএস টেকনোলজি গভীর থেকে পরিষ্কার করে আর ধরে রাখে কাপড়ের নতুনের মতো উজ্জ্বলতা। নতুন রিন অ্যাডভান্সড পাউডার, নতুনের মতো উজ্জ্বল। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন সারি সারি খেজুর গাছ রয়েছে এই বাগানের ভিতরে। ঐতিহাসিক হিস্ট্রিক্যাল এই পার্কে বহু শাসক এসেছেন যুগের পরম্পরায়, যারা এই মরক্কোকে শাসন করেছে। উত্তর আফ্রিকার দেশগুলোর ভিতরে অত্যন্ত শক্তিশালী শক্তিধর একটি দেশ ছিল এই মরক্কো, তিউনিশিয়া, লিবিয়া, মিশর, মরিতানিয়া সহ এই সকল দেশের ভিতরে মরক্কো থেকে সেই সময়ের শাসকেরা নেতৃত্ব দিত সারা ওয়ার্ল্ড ব্যাপী। পুরো উত্তর আফ্রিকা জুড়ে তাদের নেতৃত্ব ছিল। আমরা যদি এই শাসকদের কর্মগুলো আমরা দেখি, কত নিখুঁত হস্তে তারা এই কাজগুলো করে গিয়েছে। বিশাল বিশাল জায়গা জুড়ে তাদের স্থাপনাগুলো রয়েছে। আমরা এই পার্কের ভিতরে এসে আপনাদেরকে সেই সময়ের স্মৃতিতে নিয়ে যেতে চাই। আজ থেকে 300 বছর আগে এই পার্কটি নির্মাণ করেছিলেন। এখানকার গাছগুলোর বয়স অনেক হয়েছে, তারা অত্যন্ত সুন্দরভাবে পরিচর্যা করে রেখেছেন। এবং সামনে আপনারা দেখতে পাচ্ছেন ছোট্ট একটা বাড়ি আছে, এবং এই বাড়ি এখানে মূলত তারা তাদের অবসর সময় কাটানোর জন্য আসতো। অবসর সময় কাটাতে এসে যেন সলাৎ ছুটে না যায়, নামাজের জন্য এখানে ব্যবস্থাপনা ছিল। আজ অবধি মেহরাবের জন্য যেই জায়গা তারা রেখেছিলেন, সেই মেহরাব, সেই স্ট্রাকচার এবং মসজিদের যে স্ট্রাকচার হয়, এমন একটা স্ট্রাকচার সামনের দিকে রয়েছে। আপনারা একেবারে চূড়ায় তাকিয়ে দেখেন, থোড়ায় থোড়ায় এখানে খেজুর পেকে আছে, নেওয়ার মতো কেউ নেই। আসলে আরবে খেজুরটা হচ্ছে পথ চলার বলতে গেলে সঙ্গী। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সাহাবাই কেরাম যখন জেহাদের ময়দানে যেতেন, যুদ্ধে যেতেন, তখন এই খেজুরই ছিল তাদের একমাত্র খাবার হিসেবে মাধ্যম। এবং অল্প কয়েকটা খেজুর দিয়েই সাহাবাই কেরাম দিনের পর দিন পার করতেন। পুরো এই পার্কের ভিতরে শুধু গাছগাছালি না, পাখিদের একটা অভয়ারণ্য। এখানে নির্দ্বিধায় পাখি উড়ে বেড়াচ্ছে। আবার দুর্লভ কিছু পাখিকে তারা খুব সুন্দর করে তাদের খাদ্য খাবার ঠিক রেখে তাদেরকে লালন পালন করছে। নতুন রিন, যার প্রোসিএস টেকনোলজি গভীর থেকে পরিষ্কার করে আর ধরে রাখে কাপড়ের নতুনের মতো উজ্জ্বলতা। নতুন রিন অ্যাডভান্সড পাউডার, নতুনের মতো উজ্জ্বল। পাখি পালন এটিও ইসলামে রয়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন সাহাবীকে বললেন, ইয়া নুগায়ের, ইয়া উমায়ের, মা ফাআলান নুগায়ের। এখানে ইয়া উমায়ের বলে তার একটা ছোট্ট পাখি নুগায়েরের কথা নবীজি জানতে চাইলেন। তার মানে ওই সাহাবী একটা ছোট্ট পাখি পুষতেন। পাখিগুলোকে যদি আমরা লালন পালন করি, এখানে যেভাবে পাখিকে লালন পালন করা হচ্ছে, খাদ্য খাবার ঠিক রেখে। এবং আরেকটি বিষয় খেয়াল রাখবেন, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে সৃষ্টি করেছেন, যেই ফেরেশতাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন গুনাহের কোনো প্রবণতা দেননি। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে বানিয়েছেন, আকলও দিয়েছেন, যৌবিক চাহিদা দিয়েছেন। এমনকি আল্লাহ তাআলা যে পশুগুলো সৃষ্টি করেছেন, তাদেরকে আল্লাহ তাআলা যৌবিক চাহিদা দিয়েছেন, কিন্তু তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন মেধা দেননি। ফেরেশতাদেরকে আল্লাহ তাআলা মেধা দিয়েছেন, যৌবিক চাহিদা দেননি। মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন এত ভালোবাসেন, দুটোই আল্লাহ তাআলা মানুষকে দিয়েছেন। এজন্য স্বাভাবিকভাবে আপনার প্রবৃত্তি হচ্ছে আপনি আপনার স্ত্রীকে আপনি নিয়ে ঘুরতে বের হবেন, সুন্দর একটা পরিবেশে আপনি যাবেন। এতে করে মানুষ সুস্থ থাকে এবং মনোরঞ্জন বাড়ে। এবং মানুষ প্রাচীনকাল থেকেই মুসলিম শাসকেরা এটাকে গুরুত্ব দিয়েছে। এজন্য বিশাল পার্ক আমরা পুরোটা ঘুরে দেখানোর মতো শক্তি আমাদের এখন নেই, যেহেতু আমরা একেবারে ইফতারির পূর্বক্ষণে এমন একটা সময় আছি। আমাদের সেই শক্তি সামর্থ্য না থাকার কারণে আমরা পুরোটা ঘুরে ঘুরে দেখানো এখন আমাদের পক্ষে সম্ভব না। তবে এতটুকু আমরা বলছি যে বিরাট একটি পার্ক, আপনি যে কোনো জায়গায় বসে আপনি আল্লাহর সৃষ্টির কথা আপনি এখানে স্মরণ করতে পারবেন। শেখ, আমরা আপনার কাছ থেকে অনেক তথ্য আমরা শুনেছি। আমাদের অনুষ্ঠানে একেবারে শেষ পর্যায়ে আমরা আসছি ইনশাআল্লাহ তাআলা আজিজ। আপনাকে অসংখ্য ধন্যবাদ, মোবারকবাদ জানাচ্ছি। জাযাকুমুল্লাহ। সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনারা দেখছেন মেকনেস শহরের একদম প্রাচীন
এবং ঐতিহাসিক একটি বাগানবাড়ি ও পার্ক, যার বর্ণনা মহতরম মাওলানা সাদিকুর রহমান আজহারী দিয়েছেন। আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে এসেছি, বিদায় নেব আপনাদের কাছ থেকে। তবে আগামীকাল ইনশাআল্লাহ তাআলা দেখা হবে মরক্কোর কোনো না কোনো গুরুত্বপূর্ণ স্থাপনায়। আল্লাহ সে পর্যন্ত ভালো রাখুন, সুস্থ রাখুন। আরবি কাফেলার থেকে আপনাদের সকলের কাছে দোয়া চেয়ে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।